আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, রমজান মাস এলেই আমাদের হৃদয়ে একটি বিশেষ রাতের জন্য ব্যাকুলতা তৈরি হয়। সেই রাতটি হল লাইলাতুল কদর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। হাজার মাস মানে হল ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি সময়। একটু চিন্তা করে দেখুন, আপনি যদি জীবনে একটি বারও সত্যিকার অর্থে লাইলাতুল কদর পেয়ে যান, তবে আপনার আমল নামায় ৮৩ বছরেরও বেশি সময় ধরে একটানা ইবাদত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষের একটি সাধারণ ধারণা হল ২৭ রমজানের রাতই হল লাইলাতুল কদর। অনেকেই শুধু এই একটি রাতেই মসজিদে ভিড় করেন, সারা রাত জেগে ইবাদত করেন, আর বাকি রাতগুলো অবহেলায় ঘুমিয়ে কাটিয়ে দেন। কিন্তু আসলেই কি লাইলাতুল কদর শুধু ২৭-এর রাতে? ২১, ২৩, ২৫ নাকি ২৯? প্রকৃতপক্ষে কোন রাতে লুকিয়ে আছে এই মহিমান্বিত রাত? আজ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত জানব। প্রথমেই আমাদের জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ২০১৭ এবং ২০২০-এ বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ ১০ দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। এই বেজোর রাতগুলো হল ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কেন এই রাতের নির্দিষ্ট তারিখটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন না? এর পেছনে রয়েছে এক মহাপ্রজ্ঞা। যদি নির্দিষ্ট একটি তারিখ জানিয়ে দেওয়া হতো, তবে মানুষ শুধু ওই একটি রাতেই ইবাদত করত এবং বাকি দিনগুলোতে ইবাদত থেকে গাফেল হয়ে পড়ত। আল্লাহ তাআলা চান তার বান্দারা যেন এই শেষ ১০টি দিন একনিষ্ঠভাবে ইবাদতে মগ্ন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফ করতেন এবং সারা রাত জেগে ইবাদত করতেন। তিনি তার পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। আমাদের সমাজে অনেকে ২৭ তারিখের রাতকে নির্দিষ্ট করে শবে কদর হিসেবে উদযাপন করেন। হ্যাঁ, ২৭ তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কিছু সাহাবীর অভিমত রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে লাইলাতুল কদর প্রতি বছর শুধুমাত্র ২৭ তারিখেই হবে। ইসলামিক স্কলারদের মতে লাইলাতুল কদর প্রতি বছর একই রাতে আসে না। কোনো বছর তা ২১ তারিখের রাতে হতে পারে, কোনো বছর ২৩ তারিখের রাতে হতে পারে, কোনো বছর ২৫, ২৭ বা ২৯ তারিখের রাতেও হতে পারে। তাই যারা শুধু একটি রাতের আশায় বসে থাকেন, তারা বিরাট এক কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের উচিত রমজানের শেষ ১০ দিনের প্রতিটি বেজোর রাতকে সমান গুরুত্ব দেওয়া। মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। আপনি যদি এই ৫টি রাত জাগতে পারেন এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তবে নিশ্চিত থাকতে পারেন যে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। এই রাতগুলোতে বেশি বেশি নফল নামাজ পড়বেন, কুরআন তিলাওয়াত করবেন, জিকির করবেন এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তবে আল্লাহর কাছে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই পবিত্র রাতগুলোতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। মনে রাখবেন, লাইলাতুল কদর হল ভাগ্য রজনী। এই রাতে আগামী ১ বছরের জন্য মানুষের রিজিক, হায়াত ও তাকদীর নির্ধারণ করা হয়। তাই এই মহামূল্যবান রাতগুলো কোনোভাবেই অবহেলায় কাটানো উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে একনিষ্ঠ চিত্তে ইবাদত করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে লাইলাতুল কদরের অশেষ ফজিলত নসিব করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।